আজ আমি করব মোচা দিয়ে একটু পকোড়া বানাবো। তবে আমি ওটা কোচাবো না, লম্বা লম্বাভাবেই করব। কিভাবে করছি দেখুন। সমস্ত এই কাঠি আর একটা আঁশের মতো একটা বস্তু থাকে মোচার মধ্যে, ওটা আমি ফেলে দিয়েছি, সব বেছে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে ওতে আমি 2 থেকে 3 চামচে আমি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। তাতে লঙ্কা, হলুদ, একটু কালো জিরে, পরিমাণ মতো নুন আর 1 চামচে চিনি দিয়ে আমি তাতে দেব 1 চামচ হচ্ছে লঙ্কা, আদা আর টমেটোর পেস্ট আর একটু টমেটো কেচাপ দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব। মেখে নিয়ে ওটা আমি একটু ভেজে নেব। তাতে দিয়েছি ব্রেড হয় যে পাউরুটির যে ধারগুলো হয় না, এগুলো আমি কিছুটা ছিল আমার বাড়িতে, আমি সেটা একটু ডাস্ট করে গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে মুচমুচে খেতে হয়। খুব সুন্দরই খেতে হয় ওটা। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন। আমি এরকম ছোট ছোট করে লম্বা লম্বা করে ওগুলো ধরে ধরে ভেজে নিচ্ছি। লম্বা লম্বা হবে, মানে মোচার যে ডাঁটিগুলো হয় লম্বা লম্বাগুলো, সেগুলো ওই রকমই থাকবে, কিন্তু খুব কড়মড়ে এবং মুচমুচে খেতে হবে। আর টেস্টটা তো খুবই সুন্দর হয়। এইভাবে যদি বাড়িতে বানিয়ে আপনারা খেয়ে দেখেন, ভীষণ ভালো হবে। আমরা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখেছি, দেখলাম যে হেভি খেতে হয়েছে, তাই ভাবলাম একটা বানিয়ে যদি দেয়া যায় তো কেমন লাগে। আপনারাও যদি ট্রাই করে এরকম করে খেয়ে দেখেন, সত্যি খুবই ভালো লাগে। আপনারা দেখুন কি সুন্দর, দেখতেও খুব ভালো হয় আর খেতেও তো দুর্দান্ত। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। আমি তো করে খুবই মজা পেয়েছি এবং এত সুন্দর খেতে হয়েছে যে সত্যি ভাষায় বলা যাবে না। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। অনেক রকমের খাবার আসে মুখরোচক, এটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। মোচা দিয়ে এরকমভাবে পকোড়া বানানো খুবই ভালো লেগেছে। এটা সস দিয়ে তো দারুণ লাগে খেতে। যদি আপনারা এরকমভাবে ট্রাই করেন তাহলে দেখবেন